আচ্ছা, আমার ফর্ম তোলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনটা হচ্ছে, ডাকসু নির্বাচন কেন হচ্ছে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের চাওয়াটা সেটাকে যেন বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলো যত প্রতিফলিত করে। তো আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার মূল স্টেক হোল্ডার কারা, শিক্ষার্থীদের যদি বিশ্ববিদ্যালয় না গুনে তাহলে তো হবে না। তো আমি শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চয়নের জন্য আর কি ফর্মটা নিয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি ছাত্রদেরকে বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি প্রতিনিধিত্ব করার সক্ষমতা রাখি বা ক্যাপাবিলিটি আমার আছে। সেটা আসলে প্রশাসনকে নিশ্চিত করে বলতে হবে, কারণ আপনি দেখেন আমরা যদি বিগত সময়গুলোতে দেখি হলগুলোর একটা রাজনৈতিক প্রভাব ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় হলে কেন রাজনৈতিক প্রভাব থাকবে? ঠিক আছে, আপনার রাজনীতি করেন, ছাত্র রাজনীতির অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি হলের ব্যাপারটা যে আগে কেমন ছিল, যে আপনাকে অবশ্যই চালু আছে, আপনারা হয়তো জানেন কাজের বিনিময়ে। তো আমাদের যে হল ভিত্তিক যে রাজনীতিটা সেটা হয়ে গেছে শীতের বিনিময়ে খাদ্য, মানে আপনাকে কোনো একটা রাজনৈতিক দল আপনাকে আবাসন সুবিধা দিবে এবং তার পরিবর্তে আপনাকে রাজনীতিটা করতে হবে। তো এই বিষয়টা আমি কখনো চাই না। আমি চাই যে আবাসনের ক্ষেত্রে যে ব্যাপারটা পুরোটাই প্রশাসন কর্তৃক দেখতে হবে এবং প্রতিটি শিক্ষার্থী শতভাগ আবাসনের ব্যবস্থাটা করতে হবে। যেহেতু আপনারা সবাই জানেন আমরা একটা 5ই আগস্টের পরে আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে এসেছি, এবং সেখানেও আপনি দেখবেন যখনই নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়েছে তখন থেকে দেখা যায় যে আন্দোলনটা আরও জোরালো হয়ে গিয়েছিল। আপনারা হয়তো দেখবেন যে সুফিয়া কামাল হল কিংবা শামসুন নাহার হল, আমার হল শামসুন নাহার, তো এই হলগুলো থেকে কীভাবে মেয়েরা আসছে, তাদের যা ছিল দেখবেন আপনি হাড়ি পাতিল নিয়ে ওরা নাচতে নাচতে হচ্ছে আন্দোলন করতে আসছে, যে আমাদের যে আন্দোলনটা সেটা আমাদের দরকার। নারী শিক্ষার্থীরা যখন আন্দোলনে আসতে পারছে তাহলে এই নির্বাচনে কেন আসতে পারবে না? এই নারী শিক্ষার্থী বলতে আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে কি শিক্ষার্থী, কিন্তু এটার ভ্যালুটা আপনারা যে প্রশ্ন করছেন না, নারী শিক্ষার্থীরা আসছে কেন, আসাটাই তো দরকার ভাই। মানে এই জিনিসটাই আসতে হবে, নারী শিক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণ করতে হবে। আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষার্থীদেরকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে, বা আগে যারা খুব বেশি আলোচনায় ছিল তারা কিন্তু এখন আর নাই। এই যে নারীদের যে রাজনীতিতে অংশগ্রহণের যে ব্যাপারটা সেটা কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়াটাকে আমরা উদ্ধার করতে চাই, এবং আপনারা জেনে থাকবেন ডাকসু এমন একটা নির্বাচন এবার হতে চলেছে। আমি এখনও বিশ্বাস করি আমাদের যে নির্বাচনটা হতে চলেছে সেটা খুব ফেয়ারলি হবে। এখানে কোনো ধরনের আমরা খারাপ অবস্থা আমরা দেখতে চাই না। আমি এখনও বিশ্বাস করি এটা ভালো সুস্থ একটা রাজনীতি হবে, নির্বাচন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই নারীরা আসবে, আসাটাই স্বাভাবিক। নারীরা যে কোনো প্রশ্নে, আন্দোলনের প্রশ্নে যেহেতু নারীরা ছিল, তো এই রাজনীতিতে আসাটাই তো খুবই স্বাভাবিক এবং আসাটাই দরকার। নারী শিক্ষার্থীদের ভোটদানের বা নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে, যেহেতু প্রশাসন নির্বাচনের আয়োজন করতেছে, তো অবশ্যই প্রশাসনকে ব্যবস্থাটা দেখতে হবে। তবে এই কথাও তো মনে রাখতে হবে যেসব ভোট কেন্দ্রগুলো দেওয়া হয়েছে বা এই যে দূরে যেতে হবে রিক্সার যে ব্যাপারটা, আপনারা তো দেখবেন বিশ্ববিদ্যালয় তো আসলে অনেক সমস্যা। এই যে কুয়েট মৈত্রী হল এবং বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা একটু বৃষ্টি হলে, কালকেও বৃষ্টি হয়েছিল এবং অনেক হাঁটু সমান পানি, তারা কীভাবে যাবে, এবং তাদের যে বাসের ব্যাপারটা, যে ক্লাসে যাওয়ার জন্য তাদেরকে বাসে করে যেতে হচ্ছে, এবং বাসের সংখ্যাটা কিন্তু অপ্রতুল, যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ যাচ্ছে না। তো আমি মনে করি, এবং আরেকটা ব্যাপার আপনারা দেখবেন সেন্ট্রালে অনেকগুলো পদ আছে এবং হল ভিত্তিক অনেকগুলো পদ রয়েছে। তো এই যে একটা শিক্ষার্থী যখন ভোট দিবে তার কিন্তু অনেক সময় ব্যয় হবে। তো সেক্ষেত্রে এটাও একটা দেখার বিষয় যে আসলে ওরা কি ঠিকমতো ভোট দিতে পারবে কিনা, এবং তাদের হল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার পর্যন্ত নিরাপত্তা যে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ প্রশাসনই তো নির্বাচনটা হচ্ছে আয়োজন করতেছে। প্রস্তাব পাওয়া বলতে আমি সবার সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে, সেক্ষেত্রে প্রস্তাবনা পেয়েছি সেটা আমি বলতে চাচ্ছি না। তো সবার সাথে আমার আসলে ভালো সম্পর্ক আছে। আমার জয় নিয়ে আমি সবসময় কনফিডেন্ট। আমার জয় নিয়ে তো আমি অবশ্যই কনফিডেন্স থাকবো এবং থাকাটাই খুব স্বাভাবিক, এবং আমি যদি জয় নাও হয় তাতেও কোনো আমার অসুবিধা নেই। ডাকসু কথা বলার জন্য হয়তো আজকে আমি হেমা চাকমা একজন কেন্দ্রীয় কথা বলছি, কিন্তু যখন আমি নির্বাচিত হবো তখন হয়তো কথা বলতে ডাকসু একজন প্রতিনিধি হবে। তো যে ডাকসুতে আমি হেরে গেলেও আমি খুব হেরে গেলাম, আমার জীবন থমকে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আমি নির্বাচনে জয়ী হই আর না হই, শিক্ষার্থীদের স্বার্থের প্রশ্নে আমার কণ্ঠস্বর সবসময় ছিল, থাকবে এবং অতলই থাকবে, এবং এই আমার কণ্ঠস্বরটা জারি থাকবে। ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ফর্ম তুলেছি এখনো পর্যন্ত, এবং আমি 2টা ফর্ম নিয়েছি আসলে। একটা হচ্ছে কার্যনির্বাহী সদস্য, আর একটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক। তো 2 জায়গায় আমি এখনো পর্যন্ত ফর্ম তুলেছি।